হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ 1 জানুয়ারি 2026। আজ মনে করলাম আজ বিকেলে একবার মামার বাড়ি থেকে ঘুরে আসি। বহুদিন হয়ে গেল মামার বাড়ি যাওয়া হয় না, তো যেই কথা সেই কাজ। আমরা 3জন মিলে হাজির হলাম মানকুণ্ডু স্টেশনে। এরপর আমাদের ট্রেন চলে এলো। 15 মিনিটের দূরত্বে রিসরায় নামলাম। রিসরায় নেমে একটা ডালমুট ভাজা কিনেছিলাম ট্রেনে, সেটাই খেতে খেতে যাচ্ছি আর কি। এবার স্টেশন থেকে নেমে একটা টোটোয় উঠে বসলাম। ছোটবেলায় মামার বাড়ি যাওয়ার আনন্দই যেন একটু অন্যরকম ছিল। অবশেষে মামার বাড়ি পৌঁছলাম। ওই যে মামা মামি। মামি একটু ভোগের প্রসাদ খেতে দিলেন। ভোগের প্রসাদ খেয়ে আবার মিষ্টি দিলেন। সব খাওয়া শেষ হওয়ার পর এই যে ইনি আবার খিচুড়ি খেলেন। খিচুড়ি ঢং করি, ঢং না করলে হয় সবেতেই। খাওয়া শেষে এবার কাজের মাসিকে দিয়ে একটু কাজ না করালে হয়? ওনার ছোটোবেলাকার নামটা একটু বজায় রাখতে হবে। তো উনি কাজে লেগে পড়লেন। ভালো করে ঘষ। প্রায় 15-20 মিনিট মামির বাড়িতে থাকার পর এবার আমরা যাওয়ার পালা। উঠে দাঁড়ালাম। ব্যাস, মামা মামির জোরাজুরি শুরু। আর যেতে দেবে না, রাতে খেয়ে দিয়ে যেতে হবে। তো আমাদের সেই উপায় তো নেই, তো আমরা টাটা বাই বাই করে চললাম। তো ঠিক হলো যে মামা আমাদের শ্রীরামপুর চার্চটা ঘুরতে নিয়ে যাবে। তো সেই বুঝে মামা আমাদের সঙ্গে বেরিয়ে পড়লো। তো আমাদের আবার ট্রেন ধরার পালা। তো সেই মনে করে আমরা আবার টোটো ধরলাম। টোটোয় করে আবার ইসরা স্টেশন যাব। আমরা 3 জনে টোটো করে যাচ্ছি, আর ওইদিকে মামা যাচ্ছে সাইকেল গ্যারেজে রেখে দিয়ে আমাদের সঙ্গে ট্রেনে উঠবেন। ট্রেন চলে এলো। ব্যাস, এবার ছেড়ে দিলাম মামার বাড়ির এলাকা। আবার কমাস পর আসতে পারবো তার কোনো ঠিক নেই। শ্রীরামপুর স্টেশনে নেমেই দেখলাম যেন একদম আলোর বাহার। ঠিক যেমন তার জগদ্ধাত্রী পুজোর সময় আমাদের চন্দননগর এরকম বড় বড় গেট, বড় বড় আলোয় সেজে ওঠে, ঠিক সেই রকম। আর অনেক লোকের সমাগম, ঠিক যেন আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। হেঁটেই যাচ্ছি, রাস্তা যেন আর ফুরোয় না। এইভাবে লাইটের গেট, প্রায় 27-28টা লাইটের গেট দেখার পর আমরা অবশেষে চার্চের দেখা পেলাম। তো এখানে সুন্দর করে চার্চটাকে সাজানো হয়েছে। চার্চের সামনে আবার ছোট্ট মেলা মতোও বসেছে। মেলায় একটু ঘোরাঘুরি করে এবার চলুন একটু চার্চের ভেতরটা ঘুরে আসি। চার্চের ভেতরটাও বেশ সুন্দর, ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। একটা কথা আপনাদের বললে অবাক হবেন, এখানে যে যীশু খ্রিস্টের মূর্তিটা আছে না, সেটাকে দেখে আমি আবার অভ্যেসবশত নমস্কার করে বসেছিলাম। যাই হোক, যীশু পুজোই বটে আমাদের বাঙালির কাছের মানুষের সঙ্গে আজ দিনটা কাটিয়ে খুব ভালোই লাগলো। 1 জানুয়ারিটা ভালোই কাটলো। আজ এই পর্যন্ত। আপনাদের কেমন কাটলো একবার জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।